আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা হিপোক্রিসি নিয়ে আজকে কথা বলব। এবার যে এমপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে নারীর সংখ্যা খুবই কম, হাতে গোনা। বিএনপি মাত্র ১০ জন নারীকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে এনসিপি ৩ জন এবং স্বতন্ত্র লড়ছেন ৪১ জন। অন্যদিকে জামায়াত ইসলামী সহ ২৯টি রাজনৈতিক দল কোনো নারী তারা মনোনয়নই দেয়নি, এরকম একটি অবস্থা। অথচ আমরা যদি এই ৫ আগস্টের যে অভ্যুত্থানের দিকে তাকাই সেখানে দেখব যে নারীর যে অংশগ্রহণ সেটা কিন্তু খুব ব্যাপকভাবে ছিল এবং নারীর অংশগ্রহণ ছাড়া এই অভ্যুত্থান কতটা সফল হতো এটা নিয়েও প্রশ্ন অনেকে করছেন। কিন্তু এখন এই যে ইলেকশন সেখানে নারীর অংশগ্রহণ এতটাই নগণ্য যে দলগুলো মুখে যে গণতন্ত্রের কথা বলে, ইসলামী বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কথা আমরা বাদই দিলাম কারণ তারা গণতন্ত্র নয় বরং তাদের মোটো ভিন্ন। কিন্তু অন্যান্য যে দলগুলো আছে তাদের কি অবস্থা? তারা এক্ষেত্রে কতটা উদারনৈতিক হয়েছেন সেটা তো তাদের এই মনোনয়নচিত্র দেখলেই বোঝা যায় এবং মোটামুটি শতকরা হিসেবে ৪% মতো নারী এমপি প্রার্থী এবার নির্বাচনে লড়ছেন। যদিও প্রক্রিয়া এখনো শেষ হয়নি। খুবই উদ্বেগজনক এটা যে বাংলাদেশের যদি আমরা জনসংখ্যার দিকে তাকাই, ভোটারের দিকে তাকাই তাহলে কি চিত্র? যদি জনসংখ্যার দিকে তাকাই তাহলে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু নারী পুরুষ সমানে সমান। মোটামুটি সরকারি যে হিসাব ২০২৪ সালের মার্চে যে ফলাফল প্রকাশ করা হয় সেখানে দেখা যাচ্ছে নারী ৮,৭৩,০০,০০০ আর পুরুষ হচ্ছে ৮,৪২,০০,০০০, মানে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। অর্ধেক যেটা ছিল এতদিন ধরে সেটা এখন নারী বেশ এগিয়ে যাচ্ছে মানে সংখ্যার দিক থেকে। অন্যদিকে ভোটারের চিত্রে নারীরা কিছুটা কম কিন্তু তাও কাছাকাছি। দেশে এখন মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২,৭৬,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৬,৪৮,১৪,৯০৭ জন আর নারী ভোটার হচ্ছে ৬,২৮,৭৯,০৪২ জন। মানে ৬,৪৮,০০,০০০ এবং ৬,২৮,০০,০০০, মানে ২০ লাখের কম বেশি নারী কম আর কি ভোটার। তো সেই হিসেবে বলা যায় সমান সমান মোটামুটি 50-50 নারী পুরুষ। তো এখন যদি এমপি মনোনয়নের কথা আমরা বলি তাহলে এখানেও 50-50 হওয়ার কথা ছিল। ৩০০ জন যদি এমপি পদে লড়েন এর মধ্যে অন্তত ১৫০ জন তো নারী হওয়ার কথা ছিল। যেটা যে নারী অগ্রগতির কথা আমরা বলি সেই দিকটি যদি আমরা বিচারে নেই তাহলে নারী পুরুষ তো সমানে সমান। এমপি পদে মনোনয়নের ক্ষেত্রে সমানে সমান হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন, মাত্র ৪-৫%। অর্থাৎ দলগুলো ১০% পর্যন্ত মনোনয়ন দিতে পারেনি। কিন্তু এখানে সবচেয়ে ভালো হতো যে 50-50 তো অনেক দূরের ব্যাপার। যদি ২০% নারী মনোনয়ন পেতেন, এমপি পদে লড়তেন সরাসরি সেটা খুবই ভালো হতো। কিন্তু নারীর যে ক্ষমতায়ন অনেকে অনেক বড় কথা বলেন এটা কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে বা ক্ষেত্র বিশেষে নাজুক বলা যাবে। রাজনীতিতে যদি নারীর অংশগ্রহণ না বাড়ে তাহলে তো এই দেশ আগাবে কি করে? দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে আপনি পিছনে রেখে, নেতৃত্বের বাইরে রেখে আপনি কিভাবে দেশ আগাবেন? এই ইলেকশন আসলে পুরুষদের নির্বাচন। কিন্তু যদি ভোটারের কথা চিন্তা করি তাহলে দেশের অর্ধেক ভোটার নারী, ৬ কোটির বেশি সেটা। আর জনসংখ্যাও হচ্ছে সেটা তো অর্ধেকের বেশি জনসংখ্যা নারী। কোনো কিছুই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে আমলে নিয়েছে সব তথ্য এটা মনে হয়নি। খুবই, খুবই দুঃখজনক। দর্শক সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।